৪৬ টাকার যৌক্তিক মূল্যের পুরান আলু ৭০ থেকে ৮০ টাকায় কিনতে যখন ক্রেতার নাভিশ্বাস, তখন ঢাকার বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০-তে। ১৩০ টাকা কিনছি নতুন আলু, আর পুরান আলু দেশি আলু কিনছি ১০০ টাকা কেজি। দাম বাড়তি অনেক বাড়তি দাম, সবই বাড়তেছে। আমরা বলতেছি কম, বলছি একটার দাম কমছে, একটার দাম বাড়ছে, আসলে তা না। ১২০ টাকা আমার এই বয়সে আলু কোনোদিন কিনি নাই। আমরা ফার্স্ট আমরা কিনি, কি করার পরিস্থিতি শিকার। আমরা দাম বলতেই ভয় পাই সত্যি। যেটা পুরাতন আলু সেটা তো ঘরে রাখা যাচ্ছে না, কিছুদিন পরেই এটা থেকে গাছ বের হয়। ১ বছরের বেশি সময় ধরে এই পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সম্প্রতি শুল্ক কমানো হয় আমদানিতে, কিন্তু এর সুফল পাচ্ছেন না ভোক্তা। বিক্রেতারা বলছেন, দেশি জাতের সরবরাহ না বাড়লে স্বস্তি ফেরাতে পারবে না ভারতীয় আলু। পুরান আলু ক্রাইসিস, বিছন নাই, বিছনের প্রভাব, এই কারণে ওই বিছনওয়ালারা পুরান আলু কিনে নিতে আছে, এই কারণে পুরানের একটু দাম বেশি। আলুটার বিষয় হলো ইন্ডিয়ান নতুন আলু, তো এখন একটু দাম বেশি, ১৩০ থেকে ১৪০ টাকা বিক্রি হইতেছে। আমরা তো বেকায়দায় মার্কেটিং করতে হয়, কাস্টমারের সাথে ঝগড়া করতে হয়। আলুটা ইন্ডিয়ার থেকে আসতেছে, আমাদের দেশে আলুটা আসলে অবশ্যই কমবো, এখনো এই বন্ধু এখনো কমে নেয়। আরো বেহাল দশা বগুড়ায়। ১ কেজি নতুন আলুর দাম পড়ছে ১৬০ থেকে ২০০ টাকা। ক্রেতারা আকাশচুম্বী বললেও বিক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় অনেকটাই কম দামে বিক্রি করছেন তারা। ২০০ টাকা কেজি। মুরগির থেকে আলুর দাম বেশি, এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। নতুন আলুর দাম এখন নাগালের বাইরে, আমাদের পক্ষে এই নতুন আলু কেনা এই পক্ষে সম্ভব নয়। প্রতিবারের তুলনায় এবার কমে আছে। প্রতিবার যেরকম ৩০০-৩৫০ টাকা কেজি থাকে, এবার ১৬০-১৮০ এর ভিতরে আছে। তবে টিসিবির তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় এবার আলু বিক্রি হচ্ছে ৪০% বেশি দামে। আড়তদাররা জানান, দাম ভোক্তার নাগালে আসতে অপেক্ষা করতে হবে আরো ১ থেকে ১.৫ মাস। বাজারও আমদানি হচ্ছে না, আমদানিটা হবে ধরেন ডিসেম্বরের মাঝামাঝিতে। আমি আশা করি যে সপ্তাহ ১০ দিনের মধ্যে আলু বাজার, নতুন আলু নামলে আলু বাজার স্বাভাবিক হয়ে যাবে। ঢাকা বগুড়া সবখানে কাঁচামরিচের দাম কমলেও চড়া মূল্যে বিক্রি হচ্ছে শিম, মূলা, বেগুন, বাঁধা ও ফুলকপি সহ বেশিরভাগ সবজি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।